নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ব্লগে স্বাগতম। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ষষ্ঠীর আগের দিন থেকে আমরা কি কি কাজ করলাম বা সবাই মিলে কি কি করলাম। দুর্গাপূজার দুদিন আগে থেকেই নাড়ু বড়ি বানানো শুরু হয়ে গেল। পূজার ঘরেই শাশুড়ি মা নাড়ু করলো, সুজির নাড়ু আর গুড়ের নাড়ু। রান্নার মাসিরা ছিল, তাদের সাহায্য ছাড়া আমরা আবার কেউই চলতে পারি না। এক দিদি কমেন্ট করেছিল, দেখলাম দু বোন নাকি সাহায্য করে, সেই মাসিদের ছাড়া চলতে পারে না। তারা রান্নার রেসিপি দেখায়, তাদের কত লোক সাহায্য করে দেয় হেন তেন। সেটা নাই আর নাই বলি। হ্যাঁ দিদি, আমি তাকেই বলছি, আমরা পারি না। কি করি বলেন তো? আপনি তো সবই পারেন, কিন্তু আমরা পারি না। যাই হোক, ষষ্ঠীর আগের দিন থেকেই নাড়ু বড়ি তো বাড়িতে হচ্ছিল, আর এই যে মন্দিরে চলে আসলাম, ঠাকুর নিয়ে যাচ্ছিল। এই যে ঢাকের বাজনাটা এত যে বুকের ভিতরে সে লাগে, খুবই মনের ভিতর অনেক আনন্দ শুরু হয়ে যায়, যেন পূজা শুরু হয়ে গেছে। ষষ্ঠীর আগের দিন সকালবেলায় ছেলেকে নিয়ে আরেকটু চুল কাটাতে গেলাম, তারপর তিহানকে নিয়ে একটু পাঁচফোড়নে গেলাম একটু খাবার খেতে। ও তো কিছুই খাবে না, আমাদেরই খাওয়া, ওকে একটু দেখানো, আর একটু রুটি খেয়েছিল ঠিকই। তারপর আমরা অপেক্ষা করছিলাম যে কখন তাকে চুল কাটাতে নিয়ে যাব। আর আমি অপেক্ষা করতে করতে তিহান বাবু তার প্রিয় বাঘটাকে নিয়ে বসে আছে, আর কি যেন হয়েছিল, সেদিন চুল কাটতে চাচ্ছিল না। তারপর এই যে ভিডিওটা দেখছেন, এটা হলো ষষ্ঠীর দিন সকালে। আর এখানে এক মাসি নারকেলগুলো বেটে দিচ্ছিল, আর মা রোয়াগুলো ভেজে নিচ্ছিল। টাটকা নাড়ু বানানো অনেকটাই ঝামেলার বিষয়, খেতে অনেক মজা হলেও অনেকটা সময়ের বিষয়। আপনি একা কিন্তু এটা বানাতে পারবেন না, বানালেও 2-3 দিন থেকে আপনার জোগাড় করতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন, আমি ওখানে গুটিগুলো করে দিচ্ছি কলইয়ের, আর এদিকে মা কলই ভাজছিল। আর যেটুক সময় ছেলে মেয়েকে নিয়ে ওপরে গিয়েছিলাম, ওরা তো কোনো কাজই করতে দিচ্ছিল না, তাণ্ডব করে ছাড়ছিল। অল্প কটা গুটি করে দিয়ে তারপর চলেই আসতে হয়েছিল। পিতু তারপরে একটু নাড়ুগুলো একটু গোল গোল করে দিচ্ছি, কারণ গরম থাকতে থাকতেই গোলগুলো করতে হয়। তারপর ফিনিশিং না করলে আবার দেখতেও ভালো দেখায় না। তারপর আপনাদের সাথে যে ভিডিওটা আগে দেখলাম, আমার ভুল হয়েছিল, এটা ষষ্ঠীর আগের দিন ছিল। আর এই যে তিহানবাবু ষষ্ঠীর দিন ঠাম্মির সাথে উপরে চলে গেল। আমি নিয়ে গিয়েছিলাম ছেলে মেয়েগুলোকে, বিধুও গিয়েছিল সাথে, কারণ ওরা গেলে মাকে কোনো কাজই করতে দেবে না। তাই আপনারা শাশুড়ি বৌমার একসাথে কাজ করার ভিডিওগুলো দেখতে পান না। হয় আমরা পুজোর ঘরে দু বোনে আসি, তখন ছেলে মেয়েগুলোকে মা ধরে, আবার মা যখন পুজোর ঘরে আসে তখন ছেলে মেয়েগুলোকে আমাদের ধরতে হয়। তাদের ঠিক টাইম মতো খেতে দিতে হয়, স্নান করতে হয়। একটা রুলসের ভিতরই তো তারা চলতে থাকে ছোটবেলা থেকে। এই জন্যই আপনারা দেখতে পান না আমাদের একসাথে। আমরা যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম, তখন দু বোনে একসাথেই শাশুড়ি মায়ের সাথে একসাথে কাজগুলো করেছি। এখন আর সেটা হয় না। হয়তো ছেলে মেয়ে বড় হয়ে যাবে যখন, তখন আবারও আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এই যে দেখুন, মা ভোগ নিবেদন করছে, ঠাকুরকে প্রণাম করছে, তখন ছেলে মেয়েগুলো মায়ের কোলে যেয়ে বসে পড়েছে। তারপর সবাই মিলে একসাথে ভোগের প্রসাদ খেতে বসে পড়লাম। ভোগের প্রসাদ আপনি যেভাবেই রান্না করে দেন না কেন, যেন অমৃত হয়। তারপর তো আমরা সবাই মিলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। এই যে ভিডিওটা দেখলেন, এটা হলো ষষ্ঠীর দিনের সকালের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ব্লগে দেখতে পারবেন সপ্তমীর দিন আমরা কি করলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম। সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে সবার।